নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকের পুরো ব্লগটাই হলো নন্দোৎসবের কিছু মুহূর্তের ওপর করা একটি ব্লগ। সকালবেলা স্নান সেরেই আমি আমার ছাদের বাগানে চলে গেছিলাম ফুল তুলতে। জন্মাষ্টমীর দিন রাত থেকেই তুমুল বৃষ্টি পড়ছিল কলকাতায়। নন্দোৎসবের দিন সকালবেলাতেও মুষলধারেই বৃষ্টি পড়ছিল। যখন বৃষ্টিটা একটু কম তখন চলে গেছিলাম ছাদের গাছ থেকে ফুল তুলতে। সেদিনকে বেশি ফুল যদিও ছিল না, এই কটাই ফুল হয়েছে। তবে আগের দিনের কেনা ফুল আমার ফ্রিজে রয়ে গেছে, সেই ফুল দিয়ে আজকের পুজোটা ভালো মতোই হয়ে যাবে। সকালবেলা স্নান সেরে ঠাকুর ঘরগুলো মুছে আমি নিচে চলে গেছিলাম। নিচে গিয়ে একটু ভোগের জোগাড় করে পরমান্ন রেঁধে উপরে চলে এসেছিলাম। বাদ বাকি ভোগের রান্না আমার মা আর বউ মিলেই করেছে। তারপর গোবিন্দর আগের দিনের ফুল সব খুলে নিচ্ছিলাম। যেহেতু জন্মাষ্টমী রাত্রের কৃত্য, রাত্রের পুজো শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায়, তাই রাতে আর ফুলমালা কিছু সরাই না। তাই জন্য নন্দোৎসবের দিন সকালবেলাতেই ফুলমালা গোবিন্দর গা থেকে আগের দিনের যে বাসি মালাগুলো ছিল সেইগুলো একে একে খুলে নিলাম। তারপর ফুলদানির মধ্যে যে ফুলগুলো একটু খারাপ হয়ে গেছিল সেইগুলো ফেলে দিয়েছিলাম, দিয়ে আরেকটু অন্যরকম ভাবে ফুলদানিটা সাজিয়ে তুলেছিলাম। সেদিনকে সকালবেলা থেকে সবাই যেহেতু প্রচন্ড ব্যস্ত ছিল, তাই জন্য ভিডিও করার জন্য কেউ ছিল না। আমি স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে একে একে ভিডিওটা করে নিচ্ছিলাম আপনাদের জন্য। তারপর গোবিন্দর গা থেকে আগের দিনে সমস্ত গয়নাগাটি একে একে খুলিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পর জলে ভেজা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে গোবিন্দর আগের দিনের অলকাগুলো তুলে নিয়েছিলাম। এইসব করার পর গোবিন্দকে নিয়ে নিচে চলে গেছিলাম, কারণ না নিত্য পুজো আমি নিচেই করি। মা অন্নপূর্ণা, মা মনসার সাথে গোবিন্দ, রাধারানী, শালগ্রামজি, গোপাল সবার পূজা একসাথে শেষ করে আবার সবাইকে নিয়ে উপরে চলে এসেছিলাম। এবার নন্দোৎসবের জন্য তাদেরকে প্রস্তুত করে নিচ্ছিলাম। এই কাপড়টা তো আপনারা আগেই দেখেছেন, এই কাপড়টাই আমি এবারে নন্দোৎসবের জন্য কিনেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা, এই কাপড়টা পরিয়ে আমার কিশোর কিশোরীজিকে কেমন লাগছে। কাপড়টা পরানো হয়ে গেলে গোবিন্দকে যৎসামান্য অলকা এঁকে তারপরে রাধারানীকে সাজানোর পালা। কিশোরীজির সাজ সেদিনকে যেন শেষই আর হতে চায় না। কত রকম ভাবে যে তিনি সাজছেন আর কত রকম ভাবে আমায় জ্বালাচ্ছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। মুকুট লাগাতে গিয়ে ২-৩ বার তো তিনি মুকুট খুলেই ফেললেন, ফাইনালি মুকুটটা মাথায় পরলেন। দেখুন বন্ধুরা কেমন লাগছে। তারপর প্রাণকিশোরকে সাজানোর পালা। প্রাণকিশোরের যেহেতু বিশেষ তিথি, বিশেষ উৎসব, তাই জন্য তার সাজও বিশেষ। কোমরে কোমরবন্ধনী, গলায় লহরী হার, হাতে চুড়ি, বালা, কোমরে আঁচল, সবই একে একে তাকে পরিয়ে নিচ্ছিলাম। মাথায় ছিল তার মুকুট, ঘাড় বেনি, চৌদানি, সব দিয়ে একে একে সেজে তিনি কিশোরীজির পাশে গিয়ে বসলেন। একসাথে যুগলকে দেখতে কিরকম লাগছে সেটা বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না। তারপর তার হাতে দিয়ে দিলাম বাঁশি আর আরাম লাঠি। এত কিছু করার পরেও মনে হচ্ছিল সাজটায় কি যেন একখানা বাদ পড়ে গেছে। তারপর আমার মনে পড়লো, আরে হাতে তো রাধা নামটাই লিখিনি, রাধা নাম হাতে লেখা ছাড়া গোবিন্দের সাজ যে শেষ হয় না। তাই গোপীচন্দন দিয়ে চট করে হাতের মধ্যে রাধা নামটা লিখে রাখলাম। এইবারে গিয়ে যেন দুজনের সাজ পরিপূর্ণ হলো। ছোট্ট গোপালজিকেও সাজিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে সবাইকে। দেখে অবশ্যই জানাবেন কিন্তু। আপনারা অনেকেই আমায় জিজ্ঞাসা করেছেন যে দাদা গণেশ চতুর্থী কখন লেগেছে, কিংবা কিভাবে পুজো করব, কিংবা তুমি কি করো। সত্যি বলতে কি, গণেশ চতুর্থী ব্রত আমার সেরকম ভাবে করা হয়ে ওঠে না। আমার সিংহাসনে একখানা ছোট্ট গণেশজি রয়েছেন, ধাতুময় বিগ্রহ। তার যৎসামান্য উপাচারে আমি সেবা করি। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু আমি মাথায় রেখে আপনাদের জন্য একটা ভিডিও, আমি যেটা জানি সেই সংক্রান্ত একটা ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। নন্দোৎসবের দিন সবাইকে সুন্দরভাবে অলকা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। সবার সাজ সম্পূর্ণ করিয়ে আমি নিচে চলে গেছিলাম ভোগগুলো বাড়বার জন্য। সেদিনকে
মা অন্নপূর্ণারও ভোগ হয়েছিল, নিরামিষ ভোগই হয়েছিল সবার। তো ভোগগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম। সেদিনকে ভোগে ছিল বেগুনি ভাজা, পোলাও, আলুর দম, পরমান্ন, চাটনি, এইসব মিষ্টি, পান, সবই একে একে সাজিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর সমস্তটা গুছিয়ে আমি ওপরে চলে এসেছিলাম গোবিন্দের কাছে ভোগ নিবেদন করার জন্য। नमस्कृतं सर्वकर्माणि कारयतो शङ्खं चक्रधरं विष्णुं द्विभुजं पीतवाससं प्रारम्भे कर्मणां विप्रं पुण्डरीक्यं सरिद्धये। ओम माधव माधव बाची माधव ভিডিওর माधव পরবর্তী गिरिधि অংশে माधव নন্দোৎসবে सर्वजगत्कार्ये কিছু মুহূর্তর माधव। ভিডিও আপনাদের জন্য ক্লিপ করে রেখেছিলাম, সেইগুলোই আপনাদের জন্য রাখলাম। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টগুলো আমার পড়তেও ओम বেশ ভালো লাগে, তার রিপ্লাই করতে পারলে কিংবা আমার পুজোর জোগাড় যদি আপনাদের কোনো উপকারে লাগে সেইগুলো বলতেও আমার ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই কিন্তু কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে কেমন লেগেছে আমার নন্দোৎসবের পুরো পুজোটা। ভালো থাকবেন বন্ধুরা, আর অবশ্যই আমার সাথে থাকবেন। ओम अमलो कमलो कांतिं नीलवस्त्रां सुकेशिनीं शशधर समद्वक्त्रां खञ्जनाक्षी मनोज्ञां स्तनजुगोगत मुक्ता दामदीप्त्यां किशोरीं व्रजपति सुता कान्त्यां राधिकाम् आश्रयेऽहम्। नमः ईशतु पार्थदोकं ओम ह्रीं श्रीं रां राधिका वै नमः। ईशतु पार्थदोकं ओम ह्रीं श्रीं रां राधिका वै नमः। ओम राधा राशेश्वरी रम्या परमा परमात्मिका रासोद्भवा कृष्णकान्त्या कृष्णवक्षस्थलस्थिता कृष्ण प्राणाधिका देवी महाविष्णु प्रसूरपै सर्वदा विष्णुमाया च सत्या सत्य सनातनी। ओम नवीनं हेम गौरांगीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतां देवीं नमामि हरिप्रियाम्। ऋङ्गेते गन्धपुष्पे ललितावै नमः। ऋङ्गेते गन्धपुष्पे विशाखावै नमः। ऋङ्गेते गन्धपुष्पे चित्राय नमः। ऋङ्गेते गन्धपुष्पे चम्पकलताय नमः। ऋङ्गेते गन्धपुष्पे इन्दुरेखावै नमः। ऋङ्गेते गन्धपुष्पे तुङ्गविद्याय नमः। ऋङ्गेते गन्धपुष्पे रङ्गदिव्यै नमः। ऋङ्गेते गन्धपुष्पे सूर्यव्यै नमः। ओम अनघं वामनं शौरी वैकुण्ठं पुरुषोत्तमं वासुदेवं ऋषिकेशं माधवं मधुसूदनं वराहं पुण्डरीकाक्षं नृसिंहं दैत्यसूदनं दामोदरं पद्मनाभं केशवं गरुडध्वजम् अनादिनिधनं विष्णुं त्रिलोकेशं त्रिविक्रमं नारायणं चतुर्बाहु शङ्खचक्रगदाधरम् पीताम्बरधरानिक्तं वनौमाला विभूषितं श्रीवत्साङ्को जगत्सेतुं श्रीकृष्णं श्रीधरं हरिं प्रपद्य अहं सदा सर्वदेवं सर्वकामसिद्धये प्रणमामि सदा देव वासुदेवं जगत्पतिं त्राहि मां सर्वदेवेश हरे संसार सागरात् त्राहि मां सर्वपापघ्न दुःखशोकार्णवात् प्रभो सर्वलोकेश्वर त्राहि पतितो मां भवार्णवे देवकी नन्दन श्रीश हरे सागर ओम सर्वमंगलमांगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। एतत्ये वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नो सर्वभूतेभ्य कात्यायनि नमस्तुते। प्रणतानं प्रसिद्धं देवी भिक्षार्तिहारिणि त्रैलोक्यवासिनामिध्ये लोकानां वरदा भव। ओम भूतानि दुर्गा भुवनानि दुर्गा स्त्रियर्वशुस्य नरस्य दुर्गा यद्यद्धि दृश्यं खलु तद्धि दुर्गा दुर्गा स्वरूपत् अपरं न किञ्चित्।